Hi everyone, welcome back again. আপনাদেরকে আবার স্বাগত জানাই। So today I'm going to discuss some different topics. আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো একটু অন্য ধরনের টপিকস। সেটা হচ্ছে যে বেসিক দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার আইটি ক্যারিয়ার। আপনি যে বেসিক দিয়ে শুরু করবেন, the basic you definitely need it. So the first thing is that what is hardware, what is software? Very basic, like hardware কি জিনিস এবং সফটওয়্যার কি জিনিস। Hardware is nothing but you can see, right? Even the হার্ডওয়্যারটা হচ্ছে এই যে মোবাইল ফোনটা দেখছেন, অর্থাৎ আমি যেটাকে টাচ করতে পারছি, অর্থাৎ যেটা অনেক শক্ত, এটার বলে হার্ডওয়্যার। সো হার্ডওয়্যার এবং ভিতরে যেগুলো থাকে এটা বলে সফটওয়্যার। ভেরি সিম্পল। যারা এই বিষয়ে জানেন তাদের কোনো সমস্যা নেই, খুব ইন্টারেস্টিং। সো নেক্সট যে বিষয়টা যায় যে হোয়াট ইজ সফটওয়্যার, এই নিয়ে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে সফটওয়্যার সম্পর্কে। হোয়াট ইজ সফটওয়্যার? সো আমি এখানে কিছু নোট রাখছি। সফটওয়্যার ইজ রিফার্স টু ইনস্ট্রাকশনস প্রোগ্রাম অ্যান্ড ডেটা দ্যাট টেল আ কম্পিউটার হোয়াট টু ডু। সো সফটওয়্যার ইজ কিছুই না, এটা সমস্ত একটা প্রোগ্রাম অথবা একটা ডেটা আমরা এমনভাবে ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা লেখে যেন এই সফটওয়্যারটা একটা স্পেসিফিক কাজ করতে পারে। এইটাই সফটওয়্যার, এর ভিতরে কিছুই না। অর্থাৎ আমি একে বলে দিচ্ছি যে তুমি ইউজারের ইনপুট নাও, বাট আনলাইকলি হার্ডওয়্যার দ্য ফিজিক্যাল কম্পোনেন্টস। আর হার্ডওয়্যারে আমি একটু বললাম যেটা আপনি টাচ করতে পারেন শক্ত, যেটা উপর ভিক থাকে সেটা হলো হার্ডওয়্যার। এবং যেমন হতে পারে যে সিপিইউ অন্যরকম। তো যাই হোক, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তো আপনাকে কি করতে হবে? ইউ শুড নো ভেরি বেসিক HTML। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান আপনাকে HTML দেখতে হবে। সো আমরা দেখি যে HTML ফুল ফর্মটা কি জিনিস। সো HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো আসলে আমি যদি সাধারণভাবে বোঝাই, HTML কিছুই না। HTML কিছু না। এখন ধরেন আপনি যে ইন্টারনেটের যে আপনি আপনার সফটওয়্যারটা, আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি দিবেন, তাই না? তো এটা আপনি কোন স্ট্রাকচারে দিবেন? আপনি যে মুখে বলবেন, ইন্টারনেট তো সেটা বুঝতে পারবে না, তাই না? সুতরাং আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একটা স্ট্রাকচার লিখতে হবে, সেই স্ট্রাকচারটা যেন ইন্টারনেট বুঝতে পারে, ইন্টারনেট ধরে রাখতে পারে। এইটার জন্যই HTML আসে। তো আমি জাস্ট আপনাকে হিন্টস দিচ্ছি, আপনাকে কিছু টপিকস দিচ্ছি। আপনি যখন এর বিষয়ে আরো বেশি বেশি রিসার্চ করবেন, আরো দেখবেন যে আপনার আরো নলেজ চলে আসছে। সো আবার বলি, HTML স্ট্যান্ডস মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ টু স্ট্রাকচার কন্টেন্ট অন দ্য ওয়েব। সো আপনি যাও ধরবেন যে ধরেন একটা কন্টেন্ট দেবেন, তাই না? ধরেন কন্টেন্ট বলতে একটা কন্টেন্ট দেবেন, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ওয়েবসাইটের লোগো রাখবেন, আপনার ছবি রাখবেন, তারপর আপনি একটা ড্রপ ডাউন রাখবেন, তারপর আপনার নাম রাখবেন। যে এইগুলো যে ধরে রাখবে, কিসে ধরে রাখবে? এই সেই HTML, যাকে বলে দেবেন যে আমি তোমাকে এই ছক দিলাম, এই ছকের মধ্যে এখানে এটা থাকবে, এই ছকের মধ্যে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। এখন আমি আপনাকে বলি, আমাদের শরীর একটা সাধারণ উদাহরণ, যে আমাদের শরীরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বডি, তাই না? আমাদের ভিতর যে হাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো HTML। সফটওয়্যারের হাড় হচ্ছে HTML। আর আমাদের শরীরের হাড় হচ্ছে যে হাড়গুলো, যার জন্য আমরা দাঁড়াতে পারি, অর্থাৎ সফটওয়্যার পড়ে যায় না, এইটাই। এর থেকে সহজ আমার মনে হয় না এর থেকে সহজ কোনো উদাহরণ আমি দিতে পারি। যাই হোক, এটা হলো HTML। তো HTML কিছুই না, HTML হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার আসি, হোয়াট ইজ CSS, তাই না? CSS, এখন আমি আপনাকে সাধারণ একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা হচ্ছে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তাই না? তো CSS-টা হচ্ছে আমার যে কালারটা হচ্ছে না, আজকে আমি এখানে ব্রাউন কালার হচ্ছে, এখানে একটা সাদা কালার আছে, এখানে একটা একটু নীল ধরনের কালার আছে। এই কালারগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর কালার দিয়াটা। এখন আমি যে HTML-টা লিখলেন, তাই না? আপনার ওয়েবসাইটটা দিলেন, ওয়েবসাইটে সব সাদা আর কালো। এখন সাদা কালোর দিন তো আর নাই, এখন চলে আসছে রঙিনের দিন, তাই না? তো আপনি স্পেসিফিক কালার দেবেন, কিভাবে দেবেন, কার সাহায্যে দিবেন? এই সেই CSS প্রয়োজন। সো কি CSS স্ট্যান্ডস ফর ক্যাসকেড স্টাইল শিটস। আপনি যত স্টাইল করবেন এই CSS দিয়ে স্টাইল করবেন। সুতরাং CSS সম্পর্কে আপনার জানতে হবে। তো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব এখন থেকে স্টাডি করা শুরু করেন হোয়াট ইজ CSS, কেন CSS আপনার জানা প্রয়োজন, এবং আপনার ডেপথ নলেজ থাকা লাগবে যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান। আমার প্রিভিয়াস ভিডিও অনুযায়ী আমার ভিডিও দয়া করে আমি অনুরোধ করবো, আমার ভিডিও দয়া করে মিস করবেন না, তাহলে আপনি সিকোয়েন্সটা যে ধারাবাহিকটা মিস করে ফেলবেন। সেকেন্ডলি আসি,
What is JavaScript? What is programming language? তাই না আমি কথা বলছি বাংলায়, and now I started learning in a different programming language. আমি কথা বলছি ইংলিশ। অর্থাৎ একটা ইংলিশ একটা ভাষার ধরন এক রকম। বাংলাতে যখন আমি কথা বলছি ইটস টোটালি ডিফারেন্ট, আমি যখন ইংরেজিতে কথা বলছি ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সুতরাং যার ল্যাঙ্গুয়েজ তার প্যাটার্ন ধরন করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ জাভা, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, হোয়াট ইজ পাইথন, হোয়াট ইজ রুবি, হোয়াট ইজ সি শার্প, অল দ্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কোথায় কিভাবে শিখবো? এখন আমার প্রশ্ন হচ্ছে মানুষের ব্রেন একটা স্বাভাবিক একটা লিমিটেশন আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার মাথায় ধরে রাখা সম্ভব না। ইয়েস, দ্যাটস কারেক্ট, আপনি রাইট। আমি এতগুলো মনে রাখবো না। যেমন আমি জানি কি জাভা, আমি জাভা স্পেশালিস্ট। আপনি যদি বলেন আমাকে উপ কনসেপ্ট, আপনি যদি বলেন ডিফারেন্ট, আমি একটু দিকে যাব না, কারণ হয়তো বা প্রথমবার আপনি হয়ে যেতে পারেন, লস্ট হয়ে যেতে পারেন। সো আই ডোন্ট গো ডাইভ ইনটু মোর কোডিং। সো আমি আপনাকে জাস্ট ওভারভিউ দিচ্ছি যেন আপনি আন্ডারস্ট্যান্ডিং করেন, তাই না? সেকেন্ডলি আসি, programming language কিছুই না। Java is high level object oriented language, programming language that emphasize platforms independent and summarized by its famous motto, write once run anywhere. So এটা ফেমাস যে কারণটা হচ্ছে জাভা আপনি যে কোনো জায়গায় আপনি কোড করতে পারেন এবং যে কোনো জায়গায় এনি প্ল্যাটফর্মে রান করতে পারেন। মোবাইল ফোনে আপনি রান করতে পারেন, কম্পিউটার আপনি রান করতে পারেন, আপনি মেডিকেল যত ডিভাইস আছে সেই ডিভাইস রান করতে পারেন। এই জন্য জাভা কোয়াইট পপুলার। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি এক্সপার্ট হচ্ছে পাইথন এবং জাভার পরে, কারণ দুইটা ল্যাঙ্গুয়েজ প্রায় কম্পিটিশন, এটা প্রচুর। জাভা অনেক দীর্ঘদিন ধরে আছে, কিন্তু পাইথন রিসেন্টলি আসছে, কিন্তু আস্তে আস্তে পুরো বাজারটা দখল করে নিচ্ছে, কারণ পাইথন খুব ইজি, জাস্ট স্ট্যান্ডার্ড ইংলিশের মতো। এই জন্য আপনাকে পাইথন শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন যদি আপনি শিখতে পারেন, আপনি মনে করবেন যে আমরা যদি প্রথম যে ভিডিও দেখেছেন সেই ভিডিওতে যদি এটা দেখেন, সেটাতেও আছে যে আপনার এটা হচ্ছে যে ডেটা সায়েন্স। আপনি পাইথনের উপর যখন স্পেশালিস্ট হবে, যা ডেটা সায়েন্স হবেন। আচ্ছা, এখন আসি এরকম যে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে আমি আপনাকে বললাম, আপনি আস্তে থেকে স্টার্ট শুরু করেন, এই বিষয়ে রিসার্চ করা শুরু করেন। যখন আপনি এর সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, পরিচয় হয়ে যাবেন, তখন আপনি বুঝবেন। যদি আপনার মনে করেন যে এই ভিডিওটা আপনার পছন্দ হয়েছে, আপনি লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন এবং কোশ্চেন থাকলে লেখেন, আমি আরও কোশ্চেন করার উত্তর দেবো। থ্যাংক ইউ।